আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছে আমি ফরজে আমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় 6 এর অনেক গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন, যা 2018 সালে সকল বোর্ডে এসেছিল। তো চলো দেখে নেই প্রশ্নটা কি আছে। তো ত্রিভুজ এবিসি এর এম ও এন যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু এবং বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে উদ্দীপকটা। এখন প্রশ্নটা কি, প্রথম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে চিত্রটি অঙ্কন করো। এখানে কোনো ধরনের বিবরণের প্রয়োজন নাই, বর্ণনার প্রয়োজন নাই। ঠিক আছে, তো চলো আমরা এটার সমাধান করি। তো প্রথম যে চিত্রটা আছে চিত্রটা আমরা অঙ্কন করি। তো চিত্রটা অঙ্কন করলে কি বলছে, যে প্রথমে বলছে একটা ত্রিভুজ। আমরা কি ত্রিভুজ দেখো তো। একটা হচ্ছে এ বি সি, একটা ত্রিভুজ। ঠিক আছে, লিখলাম এ বি সি ত্রিভুজ। তারপরে কি বলছে, এ বি ও এসি এর মধ্যবিন্দু কে, এম ও এন যথাক্রমে এ বি এসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এম, আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে এন। আর কি বলছে, বলছে বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়েছে। তা আমরা লিখে দিতে পারি যে বি কোণ। তো বি কোণ কোনটা, এটাই তো বি কোণ। এই যে দেখো বি কোণের ঠিক সমদ্বিখণ্ডক এবং এই সি কোণের সমদ্বিখণ্ডক কোথায় মিলিত হয়েছে, এই পি বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, তো এইটাই ছিল এই প্রথম প্রশ্নটার আনসার। তোমরা যদি এতটুকু করতে পারো তাহলে তোমরা 2 মার্ক পাইবা। ঠিক আছে, তো তারপরে দেখো পরেরটা কি বলছে, প্রমাণ করো যে এম এন সমান্তরাল বিসি এবং এম এন সমান হাফ বিসি। তো দেখো তো প্রশ্নটা কি বলছে, এই যে এম এন, এম আর এন যোগ করলে এম এনটা হচ্ছে এই বিসি এর সমান্তরাল। আবার কি বলছে, এম এন এর দৈর্ঘ্য বিসি এর অর্ধেক। দেখো এরকম একটা প্রশ্ন হচ্ছে তোমাদের এই অধ্যায়ে, অর্থাৎ অধ্যায় 6 উপপাদ্য নম্বর 15। প্রশ্নটা ছিল ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। ঠিক আছে, ঠিক এই প্রশ্নটার যে উপপাদ্য যে 15 আছে, 15 অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওটা খুঁজে দেখলে তোমরা পেয়ে যাইব। ঠিক আছে, সেখান থেকে এটা সমাধানটা তোমরা দেখে নিব। ঠিক আছে, তো আমরা এইটা নিয়ে আর আলোচনা করতেছি না, যেহেতু আমার চ্যানেলে ভিডিওটা অলরেডি দেওয়া আছে। তো ঠিক আছে, আমরা ঘ নাম্বারটা দেখব। ঘ নাম্বারে কি আছে, বলছে প্রমাণ করো যে বিপিসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এই যে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ কোনটা, মানে এই যে পি কোণটা, বিপিসি কোণ মানে হচ্ছে এই যে পি কোণের সাথে এই এ কোণের সম্পর্ক। ঠিক আছে, তো আমরা পি কোণের সাথে এ কোণের সম্পর্কটা এখানে করব, যে প্রমাণ করব বিপিসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস এ কোণ। এটা কখন এই শর্তটা মানবে, যখন এই যে বি কোণটার অর্ধেক যদি বা সমদ্বিখণ্ডক যদি বিপি হয়। ঠিক আছে, আবার এই সি কোণের সমদ্বিখণ্ডক যদি সিপি হয়, অথবা এই যে এখানে যে কোণটা আছে এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, তাহলেও এই কোণের সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ হইব। তাছাড়া কিন্তু হইতো না। এই যে এইটার এটা সমান এবং এইটার এটা সমান হইতেইব। ভালো করে তোমরা বুঝো, এই শর্ত যদি না মানে এটা কখনোই কখনোই এই কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ হবে না। ওকে, তাহলে আসো আমরা এটাকে প্রমাণ করব। তো আমরা প্রমাণ করতে গেলে প্রথমে তো চিত্রটা এঁকে নেব, এম আর এন এখানে আসবে না। ঠিক আছে, তো এটা প্রয়োজন নেই, আমাদের এতটুকু প্রয়োজন চিত্রটা। তো এই চিত্রটা আঁকার পরে আমরা কি করব, একটা উপপাদ্য প্রমাণ করলে প্রথমে লিখি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে। কি দেওয়া আছে তোমরা একটু বুঝো তো, যে ত্রিভুজ এবিসি এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বিপিসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এই কথাটা তোমরা লিখে দাও। তোমরা কি লিখবা, চিত্র আঁকার পরে লিখবা বিশেষ নির্বাচন। দেওয়া আছে এবিসি ত্রিভুজের, এই যে এবিসি ত্রিভুজের যা দেওয়া আছে, বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বিপিসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস
হাফ একন, এই যে লাইনগুলো লিখে দিব। তারপরে কি বিশেষ নির্বাচনের পরে হচ্ছে অঙ্কন, যদি প্রয়োজন হয় অঙ্কনটা, অঙ্কনটা সবসময় প্রয়োজন হয় না, ঠিক আছে, এই প্রশ্নতে অঙ্কনের প্রয়োজন নাই, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কি করব, প্রমাণ। তো আমরা লিখব প্রমাণ। তো প্রমাণে কি আমরা লিখব, প্রথমে হচ্ছে ধাপ 1, ধাপ 1, ঠিক আছে। তো এই কথাগুলো তোমরা লিখে দেবো। 1 নাম্বার দফা আমরা কি লিখবো, দেখো এখানে হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা লিখতে পারবো যে এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি, কয় কোণের, 3 কোণের সমষ্টি, ত্রিভুজে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। এবং এই যে 180 ডিগ্রি আমরা লিখছি, এটা কিভাবে লিখছি, এই ক্লোটা তুমি সাইড নোটে লিখে দাও। তো ক্লোটা হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। কি করো তোমরা, এই কথাটা সাইড নোটে লিখে দিবা যে যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো তারপরে আমরা কি লিখতে পারি, এরপরের যে ঘটনাটা হচ্ছে বা, দেখো আমরা এখান থেকে আমাদের কিন্তু এখানে হচ্ছে গিয়া হাফ একন আছে, তাই না, এখানে হাফ একন বানাই দিব, তার মানে সবগুলোকে 2 দ্বারা ভাগ করতে দিব। তো আমরা ভাগ করে দিই, ভাগ করলে কি হবো, হাফ একন প্লাস হাফ দ্বিগুণ প্লাস হাফ সিকুণ। তো ইকুয়াল হচ্ছে কি, ইকুয়াল, দেখো এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হইব, 180 কে 2 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো আমাদের কিন্তু এই 90 এর সাথে হাফ একন, দেখো 90 এর সাথে হাফ একন, আমরা এই কাজটা এখানে করে দিই, এই হাফটাকে 90 এর সাথে আমরা নিয়ে নেই, ঠিক আছে। তাহলে আমাদের আরো সুবিধা হবে, তাহলে আমরা লিখতে পারি হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ ইকুয়াল হচ্ছে এই যে 90 ডিগ্রি, এটা প্লাস আছে এই পাশে গেলে কি হবে মাইনাস, হাফ কি, এটা হচ্ছে একন। দেখো আমরা এই আংশিকভাবে এটার মতো করে করছি, ঠিক আছে। এখন দেখো এর পরের ধাপটা কি হবো, ধাপ নাম্বার হচ্ছে 2। তো ধাপ নাম্বার 2 তে আমরা কি করতে পারি, দেখো আমাদের তো এই বিপিসি কোণ দরকার, তাহলে দেখো বিপিসি কোণ যেহেতু দরকার তাহলে আমরা আনতে পারি বিপিসি ত্রিভুজ। এই ত্রিভুজে আমরা কি পাই, দেখো তো ত্রিভুজ বিপিসি এ, এখানেও কিন্তু আমাদের 3টা কোণ, এটা হচ্ছে বিপিসি কোণ প্লাস হচ্ছে গিয়ে কি, হচ্ছে পিবিসি কোণ প্লাস হচ্ছে পিসি বি কোণ সমান সমান, এখানে কিন্তু এই ত্রিভুজের 3টা কোণ আমরা নিছি। তো 3টা কোণ সমান আমরা কি জানি, 180 ডিগ্রি না 3 কোণের সমষ্টি। তো তোমরা সাইড নোটে লিখে দাও যে কি লিখবো, এই যে একটু আগে লিখছো না, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, লিখে দাও ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, তো আমরা আসুক পরে আমরা কি করব, এখানে কি করতে পারি, কারণ আমার এইটা কিন্তু ঠিক থাকবে, লক্ষ্য করো এইটা কিন্তু আমাদের ঠিক থাকবে, এই যে এইটা, কারণ এইটার সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ একন, ঠিক আছে। তো এটার কোনো পরিবর্তন হইব না, আমরা এটাকে ঠিক রেখে দিলাম বিপি সি কোণ প্লাস এইটা দেখো পিবিসি কোণ, পিবিসি কোণ মানে কি এই কোণটা, তাই না, এই কোণটা কি দেখো তো, এই যে দেখো এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, কারণ এই পিবিটা হচ্ছে সমদ্বিখণ্ডক, কথা বুঝছো কিনা, তার মানে কি এই কোণটা হচ্ছে সম্পূর্ণ কোণটার অর্ধেক, আমরা এটা বলতে পারি। তো সম্পূর্ণ কোণটা অর্ধেক এখানে লিখে দাও, তাহলে আমরা লিখতে পারি হাফ কি কোণ, এটা বি কোণ। একইভাবে দেখো এই পাশটা আসো, এইটা এই যে পিসিবি কোণ, তো পিসিবি কোণ মানে কি এই কোণটা, তো এই কোণটা আর এই কোণটা তো সমান, তাই না, সমান মানে কি, তার মানে কি এই যে যে কোনো একটা অংশ হচ্ছে কি সম্পূর্ণটার অর্ধেক, আমরা লিখতে পারি কিনা এই পিসিবি কোণটা হচ্ছে সি কোণের অর্ধেক, তো আমরা লিখে দিলাম যে হাফ সি কোণ, ঠিক আছে। ইকুয়াল কত আছে 180 ডিগ্রি। ওকে, তো দেখো আমাদের পরের লাইন, পরের লাইনটা কি, আমার তো এটা ঠিক থাকবো, এই দুইটা নিয়ে দেখো, তো আমাদের হচ্ছে পি বিপি সি কোণ প্লাস দেখো এই যে এখান থেকে এতটুকু এতটুকু সমান আমরা লিখতে পারি, কি লিখতে পারি, দেখো তো ধাপ 1 আমরা কি পাইছি, দেখো এই যে এই অংশটা সমান পাইছি 90 ডিগ্রি মাইনাস হাফ একন, তাহলে আমরা এটা লিখে দেই, যে কি লিখে দেই 90 ডিগ্রি মাইনাস হাফ একন, আর ইকুয়াল এখানে কত আছে 180 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা দেখো পরের লাইনে আমরা কি লিখতে পারি, দেখো তো আমরা পরের লাইনে লিখতে পারি বিপি সি কোণ, আমার কিন্তু এই বিপি সি কোণটা বাম পাশে থাকবো, কারণ প্রমাণ করার কথা বলছে বিপি সি কোণটা 90 ডিগ্রি প্লাস হাফ একন, তা এটা বাম পাশে সমান সমান, দেখো ডান পাশে কি আছে 180 ডিগ্রি, এটা আছে বাম পাশে প্লাস, তো ডান পাশে গেলে কি হবো মাইনাস, তো মাইনাস কত
90 ডিগ্রি। তারপরে কি আছে, এটা মাইনাস আছে, ডান পাশে গেলে কি বলবো, প্লাস হাফ, এই যে হচ্ছে একন। ঠিক আছে, এখন আমরা পরের লাইনে কি লিখতে পারি, সুতরাং এই বিপি সি কোণ সমান, দেখো 180 থেকে আমরা যদি 90 বাদ দেই কত থাকবো, দেখো তো 180 থেকে আমরা 90 বাদ দিলে থাকতেছে 90, তো আমরা লিখতে পারতেছি 90 ডিগ্রি প্লাস, দেখো হাফ এখন আমরা লিখে দিলাম হাফ এখন। দেখো তো আমাদের তো এটাই প্রমাণ করার কথা বলছে, এই যে আমরা লিখে দিই প্রুফড। দেখো তো বুঝতে পারছো কিনা, আমি আশা করবো যে তোমরা এটা খুব সহজেই বুঝে গেছো, মানে উপপাদ্য হচ্ছে খুবই মজার বিষয়, তোমরা চেষ্টা করলে এটা পারবা। ধন্যবাদ তোমাদের সবাইকে।